রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয় ঠাকুর ও মায়ের একটি অত্যন্ত মিষ্টি ও রসাত্মক ঘটনা। ওং স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। দক্ষিণেশ্বরে তখন মা সারদা দেবী নহবতের সেই ছোট্ট ঘরে থাকেন এবং ঠাকুরের জন্য রোজ নিয়ম করে রান্না করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের শরীরটা তখন খুব একটা ভালো যাচ্ছিল না, তাই তার জন্য পেটের উপযোগী হালকা ঝোল আর ভাত রান্না হতো। একদিন ঠাকুরের হঠাৎ খুব ইচ্ছে হলো তিনি নিজেই রান্না করবেন। স্বাদ জাগল। মায়ের জন্য এবং ভক্তদের জন্য তিনি নিজ হাতে রেঁধে খাওয়াবেন। তিনি শ্রী মাকে গিয়ে বললেন, আজ আমি একটা শুক্তো রাঁধব, বেশ ভালো করে তরকারি দিয়ে। মা তো আনন্দের সাথে রাজি হলেন এবং ঠাকুরের রান্নার সমস্ত জোগাড় করে দিলেন। ঠাকুর হাতা খুন্তি নিয়ে মহা উৎসাহে উনুনের ধারে বসলেন। তিনি মশলাপাতি দিয়ে তরকারি কষাতে শুরু করলেন, কিন্তু রান্নার মাঝপথেই ঠাকুরের মন চলে গেল অন্য এক ভাব জগতে। আধ্যাত্মিকভাবে বিভোর হয়ে তিনি খুন্তি হাতে নিয়েই স্তব্ধ হয়ে বসে রইলেন। রান্নার কথা তিনি তখন প্রায় ভুলেই গেলেন। মা সারদা দেবী দূর থেকে নহবতের আড়ালে থেকে সব দেখছিলেন। তিনি বুঝলেন ঠাকুরের মন আর এই জাগতিক রান্নার মধ্যে নেই। মা তখন খুব আস্তে আস্তে ঠাকুরের কাছে এগিয়ে গেলেন। তিনি ঠাকুরকে কিচ্ছু বললেন না, কোনো বকাবকিও করলেন না। পরম স্নেহে ঠাকুরের হাত থেকে খুন্তিটা নিজের হাতে তুলে নিলেন এবং বাকি রান্নাটা নিজেই শেষ করলেন। কিছুক্ষণ পর ঠাকুরের যখন ভাবাবস্থা কাটল, তিনি দেখলেন রান্না শেষ এবং মা সারদা তাঁর দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছেন। ঠাকুর তখন শিশুর মতো সরলভাবে মাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, শুক্তোটা কেমন হলো? আমি কেমন রাঁধলাম? মা সারদা তখন ঠাকুরের সেই সরলতা দেখে হেসে আকুল। তিনি ঠাকুরের মন রাখতে অত্যন্ত আদরের সাথে বললেন, খুব সুন্দর হয়েছে, তোমার হাতের রান্নার স্বাদই আলাদা। এই দিব্য যুগলের এই ছোট ছোট গল্পগুলোই প্রমাণ করে যে আধ্যাত্মিকতার সর্বোচ্চ শিখরে থেকেও কীভাবে সংসারে পরম শান্তি ও আনন্দের আবহাওয়া বজায় রাখা যায়। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তৌ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকের পাঠের তথ্যসূত্র সন্দীপ চট্টোপাধ্যায় মহাশয়। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।